আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে প্রতিনিয়তই কিন্তু শূন্যপদ বৃদ্ধি পাচ্ছে এবং জাল শিক্ষক ধরা পড়তেছে। জাল সনদধারী অনেক রয়েছে যা ক্রমান্বয়ে ধরা পড়তেছে এবং সেগুলো পাবলিশও হচ্ছে এবং তাদেরকে পেশা থেকে আসলে বাতিল করা হচ্ছে এবং তাদের কাছে জরিমানা করা হচ্ছে। এভাবে জাল শিক্ষকের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এবং আমরা সেগুলো লক্ষ্য করতেছি যে সেগুলো ধরাও পড়তেছে। জাল প্রমাণিত হওয়ায় 2 মাদ্রাসার শিক্ষকের এমপিও বাতিল করেছে এনটিআরসি। একই সঙ্গে তাদের বেতন ভাতা বাবদ নেয়া টাকা রাষ্ট্রীয় কোষাগারে দিতে বলা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানকে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা করে প্রমাণ সহ অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা রাষ্ট্রীয় কোষাগারে অর্থ ফেরত, অর্থাৎ এতদিন তারা যে বেতনগুলো পেয়েছিল সরকারিভাবে সেগুলো ফেরত দিতে হবে। আসলে যারা আগেরকার সময়ে কমিটির মাধ্যমে জাল সার্টিফিকেট এনটিআরসিএ এমনকি তারা ডিগ্রি পাসের সার্টিফিকেটও জাল দেখাচ্ছিল, সে কারণে কিন্তু তাদের বর্তমান যেহেতু ইএফটির মাধ্যমে বেতনের কার্যক্রম চলতেছে, এই ইএফটিতে কিন্তু ধরা পড়তেছে কোনটা জাল সনদ আর কোনটা ভালো সনদ। এর উপর ভিত্তি করে লক্ষ্য করা যাচ্ছে যে প্রায় কয়েক হাজার জাল শিক্ষক ধরা পড়েছে এবং আশা করা যাচ্ছে সামনে আরো কিছু বাইর হবে, যেহেতু মাদ্রাসা অলরেডি কার্যক্রম চলতেছে। ইএফটির মাদ্রাসার ক্ষেত্রে যথেষ্ট জাল শিক্ষক পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে, অনেকেই সেটা মনে করতেছে। স্কুল কলেজ এবং মাদ্রাসায় যথেষ্ট জাল সনদধারী শিক্ষক রয়েছেন এবং তারা শিক্ষকতা করেই যাচ্ছেন, বেতন নিয়ে যাচ্ছেন। তো আশা করা যাচ্ছে সামনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর বিশেষ গণবিজ্ঞপ্তি হলে সেখানে আসন্ন পদের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। আর যারা 18তম রয়েছে তাদের যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যতগুলো প্রার্থী জব হবে না, আশা করা যাচ্ছে যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের জব হয়ে যাবে এবং একটা বিশেষ গণবিজ্ঞপ্তিও হবে, এ ধরনের তথ্য আমরা পেয়েছি। তো 18তমদের জন্য শুভকামনা রইল। যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।